আরে মেঘা, তুমি চলে এসেছো? হ্যাঁ, আর দেখো আমার সাথে কে এসেছেন। রাহুল, উনি আমার বস। আর ম্যাম, ও আমার হাজব্যান্ড রাহুল। রাহুল, আজকে আমি ম্যামকে ডিনারের জন্য ডেকেছি। ম্যাম চলুন। তুমি ফাইলগুলো আমাকে এনে দাও, আমাকে বেরোতে হবে, লেট হয়ে যাচ্ছে। ঠিক আছে ম্যাম। আসছি। বাই, তাড়াতাড়ি এসো কিন্তু। এসব কি হচ্ছে পূজা? তোমার একটু লজ্জা করে না? আরে তোমার বয়ফ্রেন্ড থাকা সত্ত্বেও তুমি তোমার অফিসের বসের সঙ্গে অ্যাফেয়ার চালাচ্ছ? নো, আমার বসের কাছে না গাড়ি বাড়ি টাকা পয়সা সব কিছু আছে। আমি যদি ওর সাথে থাকি তাহলে একটা ভালো লাইফ লিড করতে পারবো। তাই তোমার মতো একটা বেকার ছেলের পাল্লায় পড়ে আমি আমার লাইফটাকে স্পয়েল করতে পারবো না। এই নিন ম্যাম। ঠিক আছে মেঘা, আমি এখন আসছি। হ্যাঁ ম্যাম চলুন, আমি আপনাকে এগিয়ে দিচ্ছি। তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব। হ্যাঁ ম্যাম বলুন। তোমার হাজবেন্ড এমনি কি করে? ম্যাম এখন তো তেমন কিছু করে না, আমি অফিসে যাই, ও ঘরের কাজগুলো সামলায়। তাহলে এমন ছেলেকে কেন বিয়ে করেছো যে ঠিকমতো কাজই করে না? না মানে আমি বলতে চাইছি যে প্রত্যেকটা মেয়ে তো এটাই চাই বলো, যে তার হাজবেন্ড ওয়েল সেটেল হবে, ভালো ইনকাম করবে, নিজেদের সব শখ পূরণ করবে। তাই বলছিলাম আর কি। হ্যাঁ ম্যাম, এটা আপনি ঠিকই বলেছেন, কিন্তু আমার এটা নিয়ে কোনো সমস্যা নেই, কারণ ও আমাকে ভালোবাসে, আমার ছোটখাটো সব জিনিসের খেয়াল রাখে। আর এরকম ভালো একজন জীবনসঙ্গী থাকলে না, টাকা নিজে থেকেই আসবে। আর সবশেষে ভালোবাসার মূল্য টাকার থেকে অনেক বেশি। বাহ, তোমার চিন্তা ভাবনা সত্যিই খুব ভালো।